সূরা ফাতিহা কোরআন শরীফের মা, এই জন্য এটার চেয়ে দামি আর কোন সূরা পৃথিবীতে আখিরাতে নাই। আবার সূরা ফাতিহা যারা পড়বে তাতে শরীরে নূর জ্বালিয়ে দিবেন কে? সূরা ফাতিহার সাথে রাসূল পড়তেন সূরা বাকারার শেষ 2 আয়াত, রাতের বেলায় পড়তেন, 5টা আমল করে শুইতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা আমল করে শুইব। কয়টা? 5টা আমল। প্রথম আমল ওযু করা, 2 নম্বর আমল সূরা ইখলাস নাস ফালাক 3 বার করে পড়া, 3 নম্বর আমল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, 4 নম্বর আমল হলো ঘুমের দোয়াটা পড়া, 5 নম্বর আমল ডান কাত হয়ে শুয়ে পড়া। আর যুবকেরা আরেকটা আমল করে, ফেসবুক দেখা। সুন্দর করে ফেসবুক দেখে দেখে বিভিন্ন কমেন্ট লেখে তারপরে ঘুমাবা, ঠিক আছে না? হ্যাঁ, ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ জিনিস বেশি? আরো জোরে বলেন। ফেসবুক রাতের বেলা চালাবা না, রাতের বেলায় ফেসবুক থেকে দূরে থাকবা, কারণ ইসলামের দুশ্মনেরা ষড়যন্ত্রমূলক চালাচ্ছে আমাদের যুবকরা যাতে নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর দ্বীন মেনে চলবো, যেমন সারা দুনিয়াতে এখন যুবকেরা বেশি ইসলামের দিকে আসছে, ঠিক না ঠিক? সূরা জুমারটা আমরা আমাদের সাথী করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, উপর থেকে যেটা নাজিল হয় সেটা বিশুদ্ধ হয়, যেমন পানি উপর থেকে নাজিল হয়, পানির ভিতরে কোনো ভেজাল নাই। সারা বছর যদি বৃষ্টির পানি খান সব রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? পৃথিবীর বহু দেশ বৃষ্টির পানি সার্ভার ট্যাঙ্কারে বদ্ধ করে রাখে। আমেরিকাতে আমি দেখেছি অনেকগুলো স্টেটে, আমি দেখেছি ইউরোপের অনেকগুলো স্টেটে ওরা পাহাড়ি এলাকাতে বৃষ্টির পানি জমিয়ে রাখে, সেটাই সারা বছর সাপ্লাই দেয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এরকম কোনো সার্ভার আমরা তৈরি করতে পারি না। আমরা মাটির নিচ থেকে পানি তুলি। উত্তরবঙ্গের পানি ভালো না খারাপ? শুধু কয়লা যেখানে বেশি সেখানে পানির ভিতরে একটু ময়লা, ওখানে একটু কেরোসিনের গন্ধ আসে, কিন্তু সেটাও খেয়ে দেখেছি ঢাকার পানির চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো। ঢাকার পানি তো এত নিচে গেছে, 8-9 হাজার ফিট গেলেও পানি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এদিকে একটু গেলেই মিষ্টি পানি আমাদেরকে দান করে দিচ্ছেন কে? মিষ্টি পানি যেমন উপর থেকে নাজিল হয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ কোরআন নাজিল করেছেন আমাদের জীবনের সব অন্ধকার দূর করার জন্য। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দুনিয়াতে এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। জুলুমাত অনেক অন্ধকারের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। ফ্যামিলির অন্ধকার, সন্তান কি করবে তার অন্ধকার, ব্যবসায়ের অন্ধকার, আমাদের চলার পথের অন্ধকার, সব রকমের অন্ধকার দূর করার জন্য একটি মাত্র আলো, সেটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন যারা পড়ে তাদের কপাল পরিবর্তন করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যারা পড়বে তাদের মধ্যে আর আখিরাত বিশ্বাস যারা করে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়বে, যারা পড়বে না, যারা পড়বে তাদের মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা লাহাব নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিয়ে খুঁজতেছিল, আইনা মুহাম্মদ, ওয়্যার ইজ মুহাম্মদ, আই উইল কিল হিম, আমি তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? পাথর নিয়ে বেরিয়েছেন, রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, জামিলা উম্মে জামিল, সৌন্দর্যের পরশা ছিল এই ফ্যামিলিতে। যেমনই ছিল আবু লাহাব সুন্দর, তেমনি ছিল তার স্ত্রী। 2 সেলিব্রিটি মক্কায় যেদিক দিয়ে হাঁটতো মানুষ হুমড়ি খেয়ে পড়তো তার পরিবারে। এই আবু লাহাবের 2 সন্তানের সাথে বিয়ে হয়েছিল রাসূলের 2 কন্যা, জয়নব এবং উম্মে কুলসুম। 2 জনে আবার এই আবু লাহাবের অনেক দান আমার নবীর জীবনে আছে না নাই? বুখারীর বর্ণনা, আবু লাহাবের এই আঙ্গুলটা আগুনে পোড়াবে না, কারণ এই আঙ্গুল দিয়ে
আবুল আহাবের যেই বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 মাস দুধ পান করিয়েছিল, এই আঙ্গুল দিয়ে সেই বান্দিকে সে আজাদ করে দেয়। এই আঙ্গুলটা বুখারী বর্ণনা, ইবনে আব্বাস থেকে বর্ণনা, এই আঙ্গুলটা তার আগুনে জ্বালাবে না। যারা ইসলামের জন্য যা করবে তার প্রতিদান দিবেন কে? এই যে আনোয়ার ভাই আজকে খানও নেই, রাতে এখনো খানও নেই, বসে আছে। এটা কোরআনের মহাব্বত, অন্য কোনো মহাব্বত না। ঠিক না ঠিক? আজকে প্রশাসনিকভাবে বলা হয়েছে বিভিন্ন সমস্যা হতে পারে, উনি একাই রিস্ক নিয়েছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। এর আগে আরেকটা প্রোগ্রামে আনোয়ার ভাইয়ের সাথে আমার খুব সম্ভব দেখা হয়েছে, উনি ছিলেন অতিথি, আগে চলে গেছিলেন। আমি দোয়া করেছি সেই মাহফিলে আনোয়ার ভাইয়ের জন্য। আমরা এইভাবেই কোরআনের জন্য মহাব্বত রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে, কে খুঁজতেছে? আবুল আহাবের স্ত্রী। দেখেন আবুল আহাব ছিল খুব সম্মানিত, কিন্তু কোরআন না মানার কারণে তার অপমান এতটা হয়েছে, পচে দুর্গন্ধ হয়ে ঘরে পড়েছিল, তাকে মাটি দেওয়ার কোন লোক পাওয়া যায়নি। অবশেষে টেনে হেঁচড়ে নিয়ে তাকে ডোমেরা ওই কবরের ভিতরে রেখে চাপা দিয়ে দিয়েছে। কেন হয়েছে এটা? এই আবুল আহাব রাসূলের জন্মে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন। নিজের বান্দিকে বলেছিল, তুমি আমার ভাতিজাকে 1 মাস দুধ পান করিয়েছো, সেই কৃতজ্ঞতা বশত তোমাকে আজাদ করে দিলাম। আবার এই আবুল আহাব যখন রাসূল কালেমা পেয়েছেন, সবার আগে পাথর নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিল। বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলাহাযা জামাআতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহ বললেন না, মুহাম্মদ তার দল ধ্বংস হবে না, ধ্বংস হবে তারা কোরআন মানবে না যারা। ঠিক না ঠিক? আল্লাহ উল্টা স্লোগান ধরিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মে জামিল যখন যাচ্ছে, রাসূল তেলাওয়াত শুরু করেছেন, আর আবু বকরকে বললেন, এই আবু বকর, একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আমাকে মারতে আসবে, আমি তেলাওয়াত করব, সে আমাকে দেখবে না, আমি তাকে দেখব। তেলাওয়াত করবেন তো? করবেন তো? আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী যখন করোনা সবচেয়ে বেশি বাড়ে, আনোয়ার ভাইয়ের মনে আছে, হেফজোখানাগুলি খুলে দিয়েছে। কি খুলে দিয়েছেন? হেফজোখানা খুলে দিয়েছে। কারণ কি? হ্যাঁ, একটা এতে দেখেন দলিল, একটা ছাত্র করোনা আক্রান্ত হয়নি, কোন মাদ্রাসায় করোনা ঢুকে নেই। ঠিক না ঠিক? স্কুলগুলো বন্ধ, পোলাপানগুলো হাই হুতাশ করেছে, কই জামু কই জামু। আর হেফজোখানার পোলাপানে কইছে, আমগো কাছে আয়, আমগো কাছে আয়, তেলাওয়াত করবো, তুই ভালো হয়ে যাবে। এরপরে আসছে ভ্যাকসিন। আল্লাহর যে কোনো রোগের থেকে বাঁচার জন্য 2টা জিনিস দরকার। কয়টা? একটা হলো রহমত, আরেকটা হলো ঔষধ। একটা হলো রহমত, আরেকটা হলো ঔষধ। তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল রাতে ঘুম থেকে উঠলেন, সাডেনলি one little bite, তিনার আঙ্গুলে কামড় দিয়ে ধরে রাখছে এক পোকা। তিনি পোকা সরিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। কিন্তু হাতে ব্যথা। আয়েশাকে বললেন, লবণ পানি গরম করে আনো, লবণ পানি। লবণ পানি অ্যান্টিসেপটিক, এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। আজও যে কোনো ব্যথার জন্য লবণ পানি আমরা ব্যবহার করি। ঠিক না ঠিক? এটা প্রথম শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা লবণ পানি গরম করে আনলেন, বললেন ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এক আয়াত পড়ছেন, ফু দিচ্ছেন, পানিও শেষ, তেলাওয়াতও শেষ, ব্যথাও শেষ। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে পোকা কামড় দিয়েছে, ওই ব্যথার উপশম হলো এই লবণ পানি, আর কোরআন তেলাওয়াত হলো আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত। আবার রাসূল বলেছেন, যে কোনো রোগ যখন আপনার শরীরে আসে, ওষুধ খেলে ওষুধ আগে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কাজ করব নাকি? যদি আল্লাহ অর্ডার দেয় ওষুধ কাজ করে, আল্লাহ অর্ডার না দিলে ওষুধ কাজ করতে পারে। এই জন্য প্রথমে রহমত দরকার। কার? আল্লাহর রহমত। আল্লাহর রহমত 4 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়?
সূরা রহমানে আল্লাহ লিস্ট করে দিয়েছেন, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবচেয়ে বেশি দয়ালু কে? পৃথিবীর জন্য তিনি রহমান, সবার জন্য তার রহমত। ঠিক না ঠিক? যে কোনো সময় যে কোনো বড় পাপিষ্ঠ যদি তওবা করে তাকে মাফ করে দিবেন কে? বিশাল পাপিষ্ঠ 100 জন লোককে হত্যা করেছে, তাকেও মাফ করে দিয়েছেন কে? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করছে আর ঘুরছে। ইজ দেয়ার এনি ওয়ে টু সিক ফরগিভনেস অফ অলমাইটি? এমন কোন রাস্তা কি আছে আমি আল্লাহ থেকে মাপ চেয়ে নিব? এক ইমামের কাছে গিয়ে বলছে আমি 90 জনকে 99 জনকে হত্যা করেছি। ইমাম কয় সর্বনাশ, তোর মতো বেয়াদবরে আল্লাহ মাফ করবে না। সে কয় তাহলে তোমারে বাঁচামো কেন? কয়জন হল? কয়জন? 100 জন শেষ। কিন্তু মনের ভিতরে ভালোবাসা কার? এরকম একটা মন আল্লাহ চায়। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? তিনি আরেক ইমামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আমার কি কোনো মাফি আছে নাকি? ইমাম সাহেব বলেন আপনার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে 3টা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। 2 নাম্বার ওই গুনার জন্য মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার ওয়াদা করতে হবে এই গুনাহ আপনি আর করবেন, এবং এই গুনাহ যেই এলাকায় করলে হবে সেই এলাকায় আপনি থাকতে পারবেন। লোকটা 3টা কাজই করলেন, করে যে এলাকায় ছিলেন সেখান থেকে ভালো মানুষের এলাকায় রওনা হলেন। মুসলিম শরীফ, বুখারী শরীফে 2টা বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা যাও, জান্নাতের ফেরেশতা এসেছে জান্নাতের রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার জান কবজ করার জন্য। কাফন 2টা হয়, একটা হয় দুনিয়ায় আর একটা হয় আল্লাহর কাছে। কার কাছে? যে কোনো মানুষের মৃত্যুর সময় গনিয়ে আসলে 2টা কাফন তৈরি হয়। কয়টা? একটা হলো দুনিয়ার মানুষে বানায় কাফন, আর একটা জান্নাত থেকে আসে, আর একটা জাহান্নাম থেকে আসে। আল্লাহ আমাদের সবার কাফনটা জান্নাত থেকে আপনি দিয়ে দিয়েন। 2 ফেরেশতা এসে ঝগড়া লেগেছে, আমি জান কবজ করব। জান্নাতের ফেরেশতা বলছে আমি করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা তুমি মেপে দাও। ভালো মানুষের রাস্তা মাপা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ বললেন ও রাস্তা তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হয়ে যাক, তাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কোন অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? এই সূরা জুমারে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ সীমা লঙ্ঘন করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হু হ্যাজ ক্রসড দ্য লিমিট, যে সীমা লঙ্ঘন করেছে, সারকাশ হয়েছে, অত্যাচার করতে করতে জর্জরিত হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ তিনি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফুর, তিনি সব ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন। তিনার চেয়ে দয়ালু আর কেউ নাই। আবার এই সূরায় আল্লাহ খবর দিচ্ছেন নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও আমি প্রথম ক্ষমাশীল, তারপরে আমি রহিম। আল্লাহু আকবার। এর জন্য সব সময় চাইতে হবে কার কাছে? এমন ভাবে চাইবেন যাতে উনি ছাড়া আপনার আর কেউ নাই। চাইতে গেলে আল্লাহকে যারা ইখলাসের সাথে চায় তাদেরকে ধরা দেন কে? তাদের কাছে আল্লাহ চলে আসেন। আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে 1 বিঘত আগায় আমি তার কাছে 1 গজ যাই।
কেউ যদি আমার কাছে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। কেউ যদি আমার কাছে আরো জোরে আসে আমি হামাগুড়ি দিয়ে আমার রহমত তার দিকে যেতে থাকে। সেজন্য আল্লাহ বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা এমন কিতাব যেটা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী। আজিজ নামের লোকগুলো দেখবেন খুব রাগী হয়। আজিজ যিনি ইজ্জতের মালিক, শ্বাস সব ক্ষমতা যার হাতে কক্ষিগত। পৃথিবীর কেউ আজিজ হতে পারে না, কারণ আমরা ইজ্জতের মালিক কিন্তু ক্ষমতার মালিক আমরা হতে পারি। যেমন ধরেন অনেক লোকের ইজ্জত আছে কিন্তু ক্ষমতা নাই। যেমন বেগম রোকেয়া, ওনার ইজ্জত আছে না নাই? আজকে বাংলাদেশের এক নামে সবাই তাকে চিনে। কোরআনের জন্য যিনি অনেক খেদমত করেছেন, কোরআন ঢুকিয়েছেন তার পড়ায়, এবং পাঠ্যপুস্তকে কিভাবে মেয়েদেরকে মোটিভেটেড করতে হয়, বোরকা পরা মেয়েদেরকে কিভাবে ইসলামে আনতে হয়, কাজে আনতে হয়, এটা শিখিয়েছেন বেগম রোকেয়া। তার অবদান অনস্বীকার্য, তার সম্মান আছে, কিন্তু এখন তিনি বাংলাদেশে কোথাও নাই, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। ইজ্জত মানে হলো যিনি স্থায়ী এবং যার ইজ্জত আছে তিনি কে? আবার আল্লাহ আজিজের সাথে হাকিম যোগ করেছেন। এটা সূরা সফের প্রথম আয়াতেও করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি হলেন বিজ্ঞানময়, তিনি এতটা টেকনিক্যাল, আপনি কোন রাস্তায় কোন ভাবে তাকে ফাঁকি দেন সবার আগে টের পান কে? আবার আপনি কোন কাজটা আল্লাহর জন্য করেন সবার আগে টের পান কে? এক লোক তিনি জানতেন দান করলেই খুশি হন কে? সাইফুদ্দিন, খুশি হন আল্লাহ, চলে যাবে। আরে আল্লাহ কবুল করুক। আমাদের এই প্রিয়র জন্য দোয়া করবেন আপনারা, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। শুকরিয়া, দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম অনেক দূরে যাবেন, শুধু আমার জন্য, আমার সাথে দেখা করার জন্য দীর্ঘ সময় তিনি অপেক্ষা করেছেন। আল্লাহ রেহলা সাঈদা সাফরা মুবারাকা, আল্লাহ সুন্দর সুন্দর সাথে নিয়ে দেখতে। একটু দেখো তো, একটু সুন্দর করে উঠিয়ে দাও। আজিজ এবং হাকিম, আপনি কখনো ইজ্জতের জন্য অন্য কারো কাছে যাবেন না। ইজ্জতের মালিককে, ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন ইজ্জতের একমাত্র মালিককে। আপনি দেখেন আমার বাংলাদেশে অনেকের ইজ্জত আছে না নাই? ইজ্জত আছে, কিন্তু তিনি বাংলাদেশে নাই। আবার বাংলাদেশে নাই, তার ইজ্জত এখন অটুট আছে। এরকম লোক আছে না নাই? যেমন বাংলাদেশের স্থপতি, তিনি এখন কোথাও নাই, কিন্তু তার ইজ্জত আছে না নাই? আছে। রাসেল, ছোট্ট ছেলে, চলে গেছে মাসুম, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, কিন্তু আজকে বাংলাদেশের পরতে পরতে তার নাম আছে না নাই? এই নামটা ছড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন মান কাতালা মাজলুমান, সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দিই। অত্যন্ত বাস্তব আয়াত। আমি পড়েই আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আজকে যিনি ক্ষমতায়, ইনি একমাত্র তার পরিবারের কোরবানির কারণে ক্ষমতায়, অন্য কোনো কারণে নয়। এটা আল্লাহর দস্তুর। আপনি একটা শিশুকে মারতে পারবেন না, আপনি একটা মহিলার গায়ে হাত তুলতে পারবেন না, আপনি একটা বৃদ্ধকে মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন তুমি কোন এলাকা বিজয় করবা, সেই এলাকার কোন বৃদ্ধের গায়ে হাত দিবা না, কোন শিশুকে মারবা না, কোন মহিলাকে মারবা না, স্থাপনা নষ্ট করবা না, একটা গাছের পাতাও তুমি ছিঁড়তে পারবা না। যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাও। আবার রাসূল বলছেন, বিনা বিচারে যদি কেউ কাউকে হত্যা করে সে জান্নাতের গন্ধ পাবে না। একটা আইন থাকতে হবে, ঠিক না ঠিক? রাসূল 13 বছর বাড়ি খেয়েছেন মক্কায়, কিন্তু কারো গায়ে তিনি হাত দেন নাই। মদিনায় আসলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, একটা ফৌজদারি আইনের আন্ডারে আনলেন সবকিছু। তারপরে তিনি বিচার বসিয়েছেন, তাও হঠাৎ করে ধরে এনে মেরে ফেলে নাই। আপনি দেখেন ইয়েমেনের প্রেসিডেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি গেল ইয়েমেনে, প্রেসিডেন্ট ছিঁড়ে ফেলেছেন। এই ইয়েমেনের প্রেসিডেন্ট ছিঁড়ে কয়েকজন মুসলমানকেও তিনি মেরে ফেলেছেন। অবশেষে তিনি মক্কায় যাবেন, মক্কার রাস্তাটা হলো মদিনার উপর দিয়ে। রাসূল ঘোষণা করলেন, আমার মুসলমানকে যে হত্যা করেছে তাকে যেখানে পাও ধরে নিয়ে আসো। তিনি রাতের বেলায় মদিনার উপর দিয়ে রওনা হলেন।
রাতের বেলায় মুসলমানরা মদিনা পাহারা দেয়, তাকে আসতে অ্যারেস্ট করে মসজিদে নববীতে। তাকিয়ে দেখে তার গায়ের মধ্যে প্রেসিডেন্টের ড্রেস, বাদশাহীর পোশাক। রাসূল সকাল বেলায় যখন উঠলেন, দেখলেন তিনাকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। বলছে তার বাতগুলো ছেড়ে দাও। তাকে চিনো নাকি? তার পোশাক আশাকে মনে হয় সেই ইয়েমেনের প্রেসিডেন্ট। তাকে ছেড়ে দাও, কারণ একজন প্রেসিডেন্টের মর্যাদা আছে না নাই? নামাজ শেষ করে রাসূল তাকে ডাকলেন, আপনি কে গো? বলছে আমি সুমামা, ইয়েমেনের প্রেসিডেন্ট। আপনি কোথায় যান? বলছে আমি যাব মক্কা ঘর জিয়ারতের জন্য, কাবা ঘর জিয়ারতের জন্য। কেন? আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন, আমি 2 জন লোকের একজনকে হত্যা করে ফেলেছি, চিঠি ছেড়ে ফেলেছি, আনন্দের জন্য সেখানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন আমিও ঘোষণা করেছি, আমার মুসলমানকে যে হত্যা করবে আমি তাকে জীবিত রাখবো না, আমি তার প্রতিশোধ নেব। এখন ফিলিস্তিনে মুসলমানদের গায়ে 70 বছর ধরে ইহুদিরা মারছে। এখন মুসলমানরা কিছু জবাব দেয়া শুরু করেছে। শুনলে খুশি হবেন, বাংলাদেশও তাদের বিরুদ্ধে মামলা করেছে ওয়ার্ল্ড কোর্টে। 5টা দেশ এই ইসরায়েলি সন্ত্রাসী দেশের বিরুদ্ধে মামলা করেছে, এর মধ্যে বাংলাদেশও আছে। আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু তৌফিকে কুলায় আমরা থাকি, সত্যের পক্ষে। আফ্রিকা আছে, আরো 3টা, মোট 5টা দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কি ব্যবহার আশা করো? লোকটা কাঁদা শুরু করেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম কথা আমি জীবনে কোন খুনির সাথে, তার ওই খুনি যারা আক্রান্ত হয়েছে তাদের সেনাপতি এরকম কথা বলেছে আমার জীবনে আমি শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূল চিন্তা করলেন, যদি ইয়েমেনের প্রেসিডেন্ট মুসলমান হয়ে যায়, একসাথে সারা দেশ মুসলমান হয়ে যাবে। ঠিক আছে? তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আগের মতো আর মক্কা তাওয়াফ করব না, আপনি বলে দেন আমি এখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমি কিভাবে তাওয়াফ করব? বলছে আগে কিভাবে করতে? বলছে আগে তো ল্যাংটা হয়ে করতাম, এখন সেটা করা যাবে না। শুরুতেই কার নাম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। একজনের নাম উচ্চারিত হবে, যার চেয়ে বড় আর কেউ নাই, সে আল্লাহ। বলছেন আজিজুল হাকিম, আমি পরাক্রমশালী, আমি আজিজ, আমি বিজ্ঞানময়। যেমন আপনি আল্লাহর নাম ভুলে যাবেন, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? মুসলমানদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন কে? 23 সেকেন্ডের ভূমিকম্পের ভিতরে 23 লক্ষ বাড়ি টার্কি থেকে আল্লাহ বিদায় করে দিলেন। মুসলমানদেরকে সতর্ক করলেন, যারা সতর্ক হয় তাদেরকে জান্নাত দান করে দেন কে? আবার রাসূল বলেছেন, মহামারীতে যদি মারা যায় কোন মুসলমান, মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? এই করোনাতে বহু মুসলমান মারা গেছে কি যায় নেই? গেছে। ওদেরকে জান্নাত দিবেন কে? রাসূল বলছেন, শুধু জান্নাতই নয়, মৃত্যুর সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করে দিবেন কে? এই জন্য রাসূল বলেছেন, যে এলাকায় মহামারী শুরু হয় ওখান থেকে সরে যাবা না, ওই এলাকার লোকদেরকে তুমি ভেগে যাবা না। আবার বাহিরের লোকদেরকে বলেছেন ওই এলাকায় ঢুকবা না। আপনারা উঠেন কেন? এই পাগলিয়ালা, যেটা উঠবে এটার ধরে বাঁধে থিবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? চারিদিকে তো প্রিয় ভাইরা দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদুল্লাহ মুখলিসান লাহ। আমি তোমাদেরকে কিতাব নাজিল করেছি হক সহকারে। কোরআন হলো এমন একটা কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর মিথ্যা না। ঠিক তবে ঠিক? পৃথিবীতে এরকম আর কোন কিতাব নাই। বাইবেলের ভিতরে এমন অধ্যায় আছে যেটা মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না, বাপ তার ছেলের সামনে পড়তে পারে না। হিন্দু ভাইদের 7টা গ্রন্থে এরকম এরকম অধ্যায় আছে যেগুলো ছেলে বাপের সামনে পড়তে পারে না, মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না। কিন্তু আমাদের কোরআনের এমন কোন লাইন নাই যেটা মা বাপের সামনে পড়তে পারে না, ছেলে তার পিতার সামনে পড়তে পারে না, এরকম কোন লাইন
যেমন মেয়েদের ব্যাপারে কোরআন বলছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হলো মেয়েদের পোশাক, মেয়েরা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর শব্দ, পোশাক। পোশাক মানুষের কি উপকার করে? 5টা উপকার। কয়টা? ফার্স্ট অফ অল, পোশাক, ড্রেস বিউটিফাই দ্য হিউম্যান বিং। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। পোশাক পরলেই মানুষকে সুন্দর লাগে, ঠিক না ঠিক? ভাইয়ের এক পোশাক, এই যে ডাক্তার সাহেবের এক পোশাক, কমিশনের এক পোশাক, সভাপতির এক পোশাক, আমার আরেক পোশাক, এক একজনের রুচি অনুযায়ী পোশাক। 2 নাম্বার, পোশাক মানুষকে হেফাজত করে। 3 নাম্বার, পোশাক মানুষের কোনো দোষ বর্ণনা করতে পারে। 4 নাম্বার, পোশাক মানুষের দোষগুলো ঢেকে রাখে। শরীরে এখানে কাটা আছে, এখানে অপারেশন আছে, যেমন মাদ্রাসার সেক্রেটারির পিঠে অপারেশন, তিনি আমাকে উদলাইয়া দেখালেন পিঠে সেলাই। এটা পোশাক কি করে? ঢেকে রাখে। 5 নম্বর, পোশাক কখনো আপনার বিরুদ্ধে কাজ করে না। আপনি এই 5টা কাজ আপনার বিবির জন্য করবেন। ফার্স্ট অফ অল, ইউ মাস্ট বিউটিফাই ইউর বেটার হাফ। আপনার বিবির সৌন্দর্য আপনি বাড়িয়ে দিবেন, ফার্স্ট। সেকেন্ড, তাকে আপনি প্রটেক্ট করবেন। থার্ড, তার সাথে লেগে থাকবেন। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে। ফোর্থ, আপনি তার বিরুদ্ধে কখনো কথা বলবেন। 5ম, তার উপর কোনো আঘাত আসলে আপনি তাকে প্রতিহত করবেন। এটা স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রীকে করবে। এখন আমাদের সমাজে উল্টা হয়েছে, তালাকের সংখ্যা বেড়ে, স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে। মধ্যখানে ঢুকেছে মিস্টার ফেসবুক, ঠিক না ঠিক? আবার বন্ধুত্ব হয়ে যাচ্ছে ফেসবুকে। এই তুমি কে গো? হ্যাঁ। আবার এই তুমি কে গো? এটা করবেন না। আপনার চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। ফেসবুকে যারা বেশি সময় দেন, প্রথম কি নিয়ে টান দেয়? কি? জোরে বলেন। মানুষের যে কোনো রোগ দেখার আগে ডাক্তার কি দেখে? কি দেখে? চোখটা তো নয়, মনের আয়না। চোখের ভিতরে সব রোগ আল্লাহ দিয়েছেন। চোখ হলো আলাদা পৃথিবী। শরীরে যতগুলো রোগ থাকে, চোখেও ততগুলো রোগ থাকে। এই জন্য চোখ দেখে, জিহ্বা দেখে। এই যে ডাক্তার চোখ দেখে, কি দেখে? চোখ দেখে। আপনার চোখ সুন্দর, আপনার সবই সুন্দর। এখন চোখ সুন্দর কিভাবে হয়? কোরআনে আসেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কিভাবে চোখ সুন্দর হয়, শুনো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, পিতা দোয়া করবে সন্তানের জন্য, হাবলানা আমাকে দেন, আমার সন্তান থেকে, আমার বিবি থেকে কুলনেস অফ মাই আইজ, আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। চক্ষু শীতলকারী কাকে বলে? আবার মুত্তাকিদের নেতা বানান, আমার বিবিকে বানান, বাচ্চাকে বানান। দোয়া করতে হবে কার কাছে? আর দোয়ার একমাত্র জায়গা নামাজ, নামাজ এবং নামাজ। নামাজের ভিতরে দোয়ার হাট। 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গা? এই জন্য এখন আমাদের দেশে ঠেলাঠেলি বাড়ছে। একদল মুনাজাত দেয় না নামাজের পরে, আছে না? কথা কন না কেন? আছে না নাই? আরেক দল কয়, কিরে এত সুন্দর নামাজ পড়লাম, দোয়া করলো না। এই হুজুর ভালো না, এই হুজুর দোয়াই করে না। আসলে নামাজটা দোয়ার হাট, হুজুর যেন বুঝিয়ে দেয়। রাসূল তাকবীরে তাহরিমা বেদি প্রথম দোয়া করতেন, 2 নম্বরে দোয়া করতেন সূরা ফাতিহা শেষ করে। আপনার সৌদি আরবে যারা যান, মদিনায় যারা যান, দেখবেন সূরা ফাতিহা পড়ে ইমাম অনেকক্ষণ চুপ করে থাকে, আছে না নাই? আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? নিজে যেরকম সেরকমই চিন্তা করে, আসলে সূরা তালাশ করে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কিতাবুস সালাত মিশকাত, ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়ে আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন, কি পড়েন? রাসূল বললেন সালতা বিশাইইন আযীম, একটা বড় জিনিস সম্পর্কে তুমি প্রশ্ন করেছো, নিশ্চয়ই তুমি আবু হুরায়রা এরকম ভালো ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করতেন। আবু হুরায়রা, শুনো আবু হুরায়রা, যখন আমি সূরা ফাতিহা শেষ করি একটা দোয়া আমি পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ, আমার মধ্যে গুনার মধ্যে পূর্ব পশ্চিমে দূরত্ব বজায় করে দেন। বাইদ বাইনা বাইনা খাতায়া
কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমি গুনার মধ্যে যেন এত দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অক্সিলনি মিন খাতায়া, আমাকে গুনাহ থেকে ধুয়ে দেন, কামা, যেমন করে আপনি ময়লা কাপড়কে সাবান দিয়ে পরিষ্কার করে দেন, আমাকে ধুয়ে দেন বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ, পানি এবং বরফ দিয়ে আমার জীবনটাকে পরিষ্কার করে দেন। কি সুন্দর দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমাদের তো তর্স হয় না, আমরা নামাজে একটু ইমাম সাহেব দেরি করলে পিছন থেকে এরকম কাউয়ানি মসজিদে আসে না নাই? ইচ্ছা করে কাজ দিবা, তোমার নামাজ হবে না। নামাজ তোমার অফিস না, এটা ঘর। যতক্ষণ ইমাম পড়বে চুপ করে দাঁড়িয়ে থাকবা। এই যে সামনে রমজান আসতেছে,